নমস্কার। এটি হচ্ছে পাঁচপাতি লাল স্থলপদ্ম। দেখুন এটার থেকে কাটিং করে কিভাবে আমি চারা তৈরি করছি। এটি দেখছেন পাঁচপাতি সাদা স্থলপদ্ম। এটি নার্সারি থেকে তুলে আমি কিভাবে পটিং করেছিলাম সেটা দেখাচ্ছি। এটা দেখছেন আমার প্রায় 4 বছর আগেকার শাখা কাটিং করে চারা তৈরি করে যে স্থলপদ্ম গাছটিকে বসিয়েছিলাম সেটি এখন কেমন আছে দেখি বুঝতে পারছেন। গাছটা ঠিকই আছে, তবে অনেকগুলো শাখা কেটে 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 এই অবস্থায় নিয়ে এসেছি। গোড়াটা একটু অপরিষ্কার রয়েছে, তাহলেও ঠিক আছে। এটা দেখছেন ওর মা গাছটা, এটাও ওই 4 বছর পরের অবস্থা। এটা যখন ক্রিয়েট করেছি 4 বছর আগে, তখনকার অবস্থাটা দেখাচ্ছি একটু পরে। এই গাছটি হচ্ছে স্থলপদ্ম গাছ। এখন আমি এই শাখা থেকে কাটিং করে চারা তৈরি করব। এখানে এই পটের মধ্যে যে মাটি রয়েছে সেটা হচ্ছে 50 ভাগ মাটি এবং 50 ভাগ বালি। এখন সময়টা হচ্ছে অক্টোবর মাস। এখন দেখুন এই স্থলপদ্মের শাখাটিকে 6 ইঞ্চি সাইজে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই খণ্ডগুলিকে 1.5 থেকে 2 ইঞ্চি মাটির ভেতরে রেখে ওই পটের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন থেকে লক্ষ্য রাখতে হবে যে মাটি যেন শুকিয়ে না যায়, আবার জল অতিরিক্ত হলেও চলবে না। আর এখন থেকে যতদিন না গাছের গ্রোথ শুরু হচ্ছে, প্রায় 40 থেকে 50 দিন পর্যন্ত এই কাটিংগুলিকে ছায়াস্থানে রাখতে হবে। কাটিংগুলি বসানোর 40 দিন পর এখন দেখেই বুঝতে পারছেন চারাগুলির গ্রোথ শুরু হয়ে গেছে। তাই চারাগুলিকে আলাদা আলাদা পটে বসিয়ে নিচ্ছি। এখন থেকে গোড়াতে বনসাই সয়েল ব্যবহার করা যেতে পারে। আমি অবশ্য এখানে সাধারণ মাটির সঙ্গে 10 ভাগ গোবর খাদ এবং 25 ভাগ কাঠগুঁড়ি ব্যবহার করেছি। প্রায় 6 মাস পর চারাগুলিকে দেখেই বুঝতে পারছেন পটগুলি ছোট হওয়ায় চারাগুলির গ্রোথ ঠিকমতো হচ্ছে না। তাই এর থেকে বড় পটে শিফট করে নিচ্ছি এবং এখন থেকে 10 দিন পর পর গোবর সার দিয়ে তৈরি লিকুইড অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করেই যেতে হবে। এতে মাটিও ঠান্ডা থাকবে এবং গাছের গ্রোথও ঠিক থাকবে।
1 বছর পর। অক্টোবর মাস 1 বছর আগে এই অক্টোবর মাসেই এর কাটিং বসিয়েছিলাম। এখন সকাল 8টা, তাই ফুলগুলি সাদা আছে। বেলা যত বৈকালের দিকে যাবে ফুলগুলি ততই পিঙ্ক কালার হতে থাকবে। এখন দুপুর 12টা, দেখছেন ফুলগুলি পিঙ্ক কালার হতে শুরু হয়ে গেছে। এখন দেখছেন ওই গাছগুলিকে 10 ইঞ্চি প্লাস্টিকের পটে শিফট করে নিচ্ছি।